ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ স্বজনদের সাথে ভাগাভাগি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ম্যাগাজিন অনুষ্ঠান ৭ রঙে। আজকে থাকছে আমাদের কিছু ভিন্ন আয়োজন। আমাদের এই অনুষ্ঠান যে যেখানে বসে যে অবস্থায় দেখছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই থাকছে একটি মজাদার গান ডাক্তার নিয়ে, যার কাছে আমাদের প্রতিনিয়ত যেতে হয়, মনের কথা খুলে বলতে হয়। কিন্তু ডাক্তার যদি হয় এমন, তাহলে রোগীর অবস্থা হয় কেমন? আমরা তেমন একটি ভিন্ন ধরনের গান দেখব। গানটি গিয়েছেন পলাশ বিশ্বাস, সুর ও কণ্ঠ তার নিজেরই। চলুন দেখে আসি সেই গানটি, ডাক্তার আমি ডাক্তার। ডাক্তারি পড়া আমার, ডাক্তার আমি ডাক্তার, ডাক্তার আমি ডাক্তার। অসুস্থ রোগীদের কাছে যখন আমি যাই, নিজেকে মনে হয় তখন আমি মালিক সাই। অসুস্থ রোগীদের কাছে যখন আমি যাই, নিজেকে মনে হয় তখন আমি মালিক সাই। আবার টাকা পয়সা নিতে করি, টাকা পয়সা নিতে করি কষার মতো ব্যবহার। ডাক্তার আমি ডাক্তার, ডাক্তার আমি ডাক্তার। অপারেশন থিয়েটারে ডাক্তার আমি মস্ত, বারে বারে দেখি ঘড়ি কারণ আমি ব্যস্ত। অপারেশন থিয়েটারে ডাক্তার আমি মস্ত, বারে বারে দেখি ঘড়ি কারণ আমি ব্যস্ত। ওরে রুগীর লোকে হবে পাগল, রুগীর লোকে হবে পাগল দেখলেই আমার কারবার। ডাক্তার আমি ডাক্তার, ডাক্তার আমি ডাক্তার। চেম্বারেতে থাকে যখন লম্বা সিরিয়াল, কম্পাউন্ডার এবং আমি হয়ে যাবে সামাল। চেম্বারেতে থাকে যখন লম্বা সিরিয়াল, কম্পাউন্ডার এবং আমি হয়ে যাবে সামাল। ওরে কত টাকা হবে ইনকাম, কত টাকা হবে ইনকাম হিসাবে নিকাশ করি তার। ডাক্তার আমি ডাক্তার, ডাক্তার আমি ডাক্তার। মানব সেবার কথা বলে ব্যবসা করছি ভাই, ব্যবসা করতে করতে আমার দয়া মায়া নাই। মানব সেবার কথা বলে ব্যবসা করছি ভাই, ব্যবসা করতে করতে আমার দয়া মায়া নাই। তাই পলাশ বলে ডাক্তার ঈশ্বর, পলাশ বলে ডাক্তার ঈশ্বর কথাটা আজ মিথ্যাচার। ডাক্তার আমি ডাক্তার, ডাক্তার আমি ডাক্তার। সেবা ধর্মের ব্রত নিয়ে, সেবা ধর্মের ব্রত নিয়ে ডাক্তারি পড়া আমার। ডাক্তার আমি ডাক্তার, ডাক্তার আমি ডাক্তার, ডাক্তার আমি ডাক্তার, ডাক্তার আমি ডাক্তার। দর্শক, আপনারা জানেন মোবাইল থেকে আমাদের সবকিছুই করা যাচ্ছে এখন। মোবাইল থেকে টাকা পাঠানো থেকে শুরু করে সব ধরনের কিছু, কিন্তু মোবাইল থেকে কেনাকাটাও করা যায়। কিন্তু এখন আমরা দেখবো তেমন একটি ভিন্ন আয়োজন। তিনি আসলে ঈদের বাজার মোবাইল থেকে করতে গিয়ে তার অবস্থাটা কেমন হলো, চলুন দেখে আসি তেমন একটি ভিন্ন আয়োজন। ওই জায়গা তো তাড়াহুড়ো করে। আর মার্কেটে যাই। মার্কেটে কিসের জন্য?
আরে ঈদের কেনাকাটা আছে না? আরে বোকা, এখন কেনাকাটার জন্য কি মার্কেটে যাইতে হয়? সবকিছু তো মোবাইলের মধ্যে পাওয়া যায়। কি কাও? তোমার কাছে মোবাইল আছে না? আছে? দাও মোবাইল দাও, এখনই আমি তোমার মোবাইলের মধ্যে কেনাকাটার তাই নাকি? হ্যাঁ। তোমার মোবাইল তো ছোট, তারপরে তো এই নাও কথা কও। দোস্ত এ কি কয়? কি কয়? কেনাকাটার জন্য একশো ফুল। তাহলে এক সফর। আরে দোস্ত আবার কি কয়? কি কয়? হ্যাঁ ছোট দিন না বড় দিন। তো তুমি কি ছোট না বড়? একটু বড়ই। তাহলে বড়তে চাপ দাও। কি কয়? আরে তুই যদি পাঞ্জাবি কিনবা না শার্ট কিনবা? তা তুমি কোনটা কিনবে? আমি তো পাঞ্জাবি কিনুম। তাহলে পাঞ্জাবিতে চাপ দাও। দোস্ত এ কি কয়? কি কয়? তা কি লাল না সাদা? তা তুমি কি কিনবে? আরে আমি তো লালই কিনতে চাই। তাহলে তুমি লালে চাপ দাও। আরে দোস্ত এ আমার কি কয়? কি কয়? ছেলেদের না মেয়েদের? তা তুমি কি ছেলে না মেয়ে? আমি তো ছেলে। তাহলে ছেলেতে চাপ দাও। দোস্ত এ আমার কি কয়? কি কয়? দোস্ত এ আবার কি জন্য কয়? কি কয়? তুই মেয়েটা কি জন্য কয়? ও দোস্ত, তোমার তো টাকা নাই। তোমার আগে বললাম না, এই ছোট ফোন দেয় এই সমস্ত কাজ হয়। ছোট ফোনে তো টাকা ফুরাই বেশি, টাকা নাই। কি কয়? এতগুলি টাকা বসে কি কয়? তুমি টাকা বেড়ে আবার আমার সাথে যোগাযোগ করো। দর্শক এবারে আসছেন ব্যান্ড ব্ল্যাক বি, দূর কতটা দূর। চলুন দেখে আসি তাদের গান দূর কতটা দূর। কতটা দূর গেলে বলো হবে দূরত্ব, দূর কতটা দূর গেলে বলো হবে দূরত্ব, কতটা কথা বললে বলো চুপ কথারা হবে গান, তবু জানি তুমি আসবে না ফিরে, বুকে চাপা রেখে সকল অভিমান, দূর কতটা দূর গেলে বলো হবে দূরত্ব। তারারা জালে আকাশে রাতের প্রদীপ, সময় যেন এক স্রোতের মতো যদি ফিরে না আসে তাতে কি ক্ষতি, তারারা জালে আকাশে রাতের প্রদীপ, সময় যেন এক স্রোতের মতো যদি ফিরে না আসে তাতে কি ক্ষতি, ফিরে আসে ভোর জাগে স্বপ্ন চোখ, ফিরে আসে ভোর জাগে স্বপ্ন চোখ, তবু হয় না রাতের মরণ, তবু জানি তুমি আসবে না ফিরে, বুকে চাপা রেখে সকল অভিমান, দূর
বুকের মাঝে শত কষ্ট রাগ ক্লান্তিহীন, হারানো ব্যথারা ব্যর্থ কাব্য বলে গায় যে গান। বুকের মাঝে শত কষ্ট রাগ ক্লান্তিহীন, হারানো ব্যথারা ব্যর্থ কাব্য বলে গায় যে গান। আজ হারাতে চাই যদি হারিয়ে যায়, আজ হারাতে চাই যদি হারিয়ে যায়, তবু নিয় খোঁজ হয়ে বিস্মরণ, তবু জানি তুমি আসবে না ফিরে। বুকে চাপা রেখে সকল অভিমান, দূর কতটা দূর গেলে বলো হবে দূরত্ব, দূর কতটা দূর গেলে বলো হবে দূরত্ব, গেলে বলো হবে দূরত্ব, গেলে বলো হবে দূরত্ব, গেলে বলো হবে দূরত্ব, গেলে বলো হবে। দর্শক, এবারে দেখব একটি ভিন্ন আয়োজন। ঢাকা শহরকে নিয়ে দুই বন্ধু কি ভাবছেন, তার কি পরিকল্পনা করছেন, তাদের কি স্বপ্ন, চলুন দেখে আসি তেমন একটি নাটিকা। Yes, come. স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। স্যার এই ফাইলে কিছু সই করতে হবে। আচ্ছা। স্যার বাহিরে আপনার এক বন্ধু আসছে আপনার সঙ্গে দেখা করার জন্য। কি নাম ওর? স্যার আমার বন্ধু তো কাকন। কাকন? ও তো আবার কোনো মতলব ছাড়া আসে না। ঠিক আছে, ডাকো। আরে বন্ধু কেমন আছিস? আরে বন্ধু, তুই কেমন আছিস? এই তো অনেক ভালো। বস, অনেকদিন পর দেখা, প্রায় 6 মাস। কিন্তু আবার কোনো মতলব ছাড়া আসিস না মামা। আবার কি মতলব নিয়ে আসলি? হ্যাঁ, আসলে এরকম কোনো মতলব না। তোর ভাই সবাই ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে সবাই। আচ্ছা, যে কাজের জন্য আসলাম আমি তো যা কিছুই করি হ্যাঁ। তোর কাছে পরামর্শ করেই করি। তাই ভাবলাম যে বন্ধু আমি শহরে একটা ফ্যাক্টরি করবো। এখন কোন জায়গায় আমি ফ্যাক্টরিটা করলে আমি সবাইকে বলতে পারবো যে ঢাকা শহরে অমুক জায়গায় আমার একটা ফ্যাক্টরি আছে। তুমি যদি একটু সঠিক পরামর্শ দিতে তাহলে আমার অনেক ভালো লাগবে। ফ্যাক্টরি করবি হ্যাঁ। ঢাকা শহরে? হ্যাঁ। এই যানজটের শহরে কি জানি মানুষেরা কি করতেছে, একটা ছোট্ট শহর নিয়ে এত কারাকারি। আমি একটা কথা বলি তোকে, তুই শহরে ফ্যাক্টরিটা না দিয়ে তুই তোর এলাকাতে দে। তাহলে এলাকার যে সাধারণ মানুষরা আছে তারা কিন্তু একটা ভালো কর্মস্থল পাবে, আর এক্ষেত্রে তোরও কিন্তু একটা সুনাম হবে। শোনো, আমি যদি গ্রামে আমার এই ফ্যাক্টরি দিই আমি কিন্তু ক্ষমতা নেই বলতে পারবো না আমার ঢাকা শহরে একটা ফ্যাক্টরি আছে, এবং গ্রাম অনেক খোলামেলা জায়গা। আমি তো ওই শহরের মতো একটু মানে একটু দাম পাবো না। গ্রাম তো গ্রামই বন্ধু, শহর বলে কথা। এই দেখ মামা, আমি অফিস শেষ করে বাসায় যেতে যেখানে 10 মিনিটের রাস্তা লাগে এখন। হ্যাঁ, তো এই জন্য বলছি এত যানজট আর এত ঝামেলার মধ্যে তুই ঢাকা শহরে তোর ফ্যাক্টরিটা না দিয়ে গ্রামে দে, তাহলে গ্রামটা তোর উন্নয়ন হবে, শহরের মতো হবে, বিশ্বের দরবারে কিন্তু একটা সৌন্দর্য থাকবে। এই দেখ ঢাকা শহরে কিন্তু আমি যে যাই বাসায়, এই রাস্তা দিয়ে যেতে ময়লার গন্ধে আমার ঘুম নষ্ট হয়ে যায়, এবং আমি ঘুম থেকে বলতে পারি এক কোন স্থান থেকে কোন স্থানে গেছি। তুই চিন্তা কর মামা। ও, তার মানে তুমি চাচ্ছ যে শহরের ফিলিংসে শুধু তুমি নিবা আর গ্রামের ভালো দিকটুকু আমি নিব? না মামা, এইটা না। তুই তুই যদি আমার বন্ধু হিসেবে একটু চিন্তা করো, তুই তো আমার সাজেশন ছাড়া চলিস না। হ্যাঁ। আর আমি কি কখনো খারাপ সাজেশন দিছি? না। তাহলে তুই যদি ফ্যাক্টরি এলাকায় কর তাহলে অনেক ভালো হবে। তোর মতো তো অনেকেই আছে প্রাইভেট কোম্পানিগুলো এই শহরে এসে যানজট তৈরি করতেছে, এবং সাধারণ যে কর্মচারীরা, এই যে আমার মতো সরকারি কর্মচারী, তারা কিন্তু খুব কষ্ট পোহাতে হচ্ছে।
এই গাড়িতে রাস্তাঘাটে এত যানজট। তা আমি মনে করি তুই আমার বন্ধু হিসেবে তুই তোর এলাকাতে দে, এক্ষেত্রে একটা সুন্দর পরিবেশ হবে, গ্রামটা শহর হবে, ডিজিটাল হবে, এবং আমাদের এই ঢাকা শহরটা যানজট একটু হলে মুক্ত হবে, এবং আমরা বিশ্বের দরবারে এই ঢাকা শহরটাকে একটা সুন্দর শহর হিসেবে পরিণত করতে পারবো এবং তাদের দেখা। ও আমি বুঝতে পারছি, কারণ আমি শহরের যে ফ্যাক্টরিটা আমি করতে চাচ্ছি সেই ফ্যাক্টরিটি যদি আমি গ্রামে করি, তার মানে গ্রামের লোকজনই আমার ফ্যাক্টরিতে কাজ করবে, এবং ময়লা আবর্জনা এবং জ্যাম থেকে সবাই একটু বিরত থাকবে, যার যার বাড়িতে খেয়ে দিয়ে আমার ফ্যাক্টরিতে জব করতে পারবে। জি স্যার, ঠিকই বলেছেন। থ্যাংক ইউ বন্ধু, তুমি এই সঠিক বুদ্ধি দেওয়ার জন্য আমার অনেক ভালো লাগলো। এখন আমার ভুলটা আমি বুঝতে পারছি, এবং কি আমরা প্রত্যেকজন লোকই যদি আমরা নিজ নিজ ফ্যাক্টরিগুলো বা নিজ নিজ প্রতিষ্ঠানগুলো আমাদের এলাকায় করি, তাহলে আমাদের এলাকাও পরিবর্তন হচ্ছে এবং শহরটাও যানজট থেকে অনেক মুক্ত হচ্ছে, এবং আমরা সবাই ভালোভাবে জীবনযাপন করতে পারি। ঠিক, এই না হলে তুই আমার বন্ধু। থ্যাংক ইউ বন্ধু। দর্শক, আমাদের দেশে যে শিল্পীর অবস্থা, যে পরিমাণ মিউজিক ভিডিও, যে পরিমাণ গান বেরোচ্ছে এবং যে গানের কোয়ালিটি, তাতে সাধারণত আমরা দর্শকরা অনেকটা বিরক্ত। তো চলুন আজকে দেখবো তেমনই একজন শিল্পীর গান, তিনি কিভাবে তার গান পরিবেশনা করছেন। চলুন দেখে আসি তেমনই একটি মজার আয়োজন। সুধী দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এইবার আপনাদের সামনে আইতাছেন এক বিখ্যাত ব্যক্তি, দুনিয়া ফাটাইনা স্টিচ কাপাইনা শিল্পী। হ্যাঁ, কোন গানের কথা আর কি কমো, হে একাধারে সুরকার, গীতিকার, নাট্যকার, নির্দেশক। মোট কথা হইতাছে গিয়া হে একেবারে কারে কারে কারুকার। যাগা, ওই বিখ্যাত ব্যক্তির নাম হইতাছে গিয়া, বুঝা গেছি কিয়া? যাগা, সমস্যা নাই কিয়া, আমরা ওই শিল্পীর কাছ থেকেই এর নাম শুনবো। ও শিল্পী বাইতে আছেন কেন না? যাগা, অনেকক্ষণ হয়েছে ওই ওই। দর্শক মন্ডলীর কাছে নামটা বুঝা ফেলা। আমার নামের কথা আর কি কম আপনাদের, কত কষ্ট করে আপনাদের ভালোবাসে, এই জন্য কিন্তু আমি ঘাম দেখছেন কত কষ্ট করে শেষ হয়ে গেছে, অনেক কষ্ট করে এখানে আসছি। যাই হোক, আমার নামটা যেহেতু আপনাদের অনেকের জানার ইচ্ছা, সেহেতু আপনাদের আমি জানাইতেছি। আমার নাম হচ্ছে জানাব বি সি ডি এস জি পাটালি বিশ্বাস। ওই মেয়ে কি আপনার সব গোষ্ঠীর নাম বলতে কইছে? কই মিয়া, এটা 14 গোষ্ঠীর নাম কইছেন? আপনার যদি নাম শুনতে ভালো না লাগে বলেন, আমি গেলাম, ঠিক আছে? দর্শক মন্ডলী কি পেয়েছে গানটা শুরু করে দেন। সরি ভাই। তো এটা যখন বলছেন আগে বাগে বলেন না কেন, আমাদের তো একটা বিষয় আছে, তাই না? যাই হোক, তাহলে গান শুরু করে দেন। দর্শক মন্ডলী উপভোগ করেন আমাদের বিখ্যাত শিল্পীর গান। অসাধারণ। সখী তুমি মন দিলা আর মন নিলা, পিরিত করলা না, টুম 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 টুম। এটা কি কোন গান হইছে? আমার দর্শক মন্ডলী কি বাজাইতাছে দেখেন না, না 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 করতেছে। একটা ভালো গান গান, গিটারের গান শুনেন না, ব্যান্ডের গান, স্কিট 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 গাইতে হবে। ইয়েস, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই, আপনার বুকে কি কোন ব্যথা আছে নাকি? এই মে কই কথা বেগিল লাগিয়া, এটা হচ্ছে গানের স্টার্টিং এর রেস্ট, আপনি সব বুঝবেন না। এই যে আপনি বুকের ব্যথা কইতেছেন, শোনেন এইবারে গানটা আমি বলি। আমার একটা বিলাই ছিল, জানলো না তো কেউ, এইখানে এক বিলাই ছিল, জানলো না তো কেউ, বিলার লাজ ছিল না, লোম ছিল না, করতে মেও মেও। আমার একটা, আপনি থামেন বিলাই ভাইয়া। এই বিলাই দর্শকে মাইরা বলাইবো। বিলাই গান আপনি জঘন্য গান, অসাধারণ গান গাইবেন আপনি, আপনি জঘন্য গান গান। ঠিক আপনার মতো দর্শক আমি দাদা মোর কথা রাগ করা লাগবে না। দর্শক আরো রাগ করতেছে। এর মতো মুশকিল একটা গান গাই শুরু করেন। দর্শক মণ্ডলী, এখন অসাধারণ গান হবে। এটা আপনারা জয় স্ট্রেঞ্জ গান গাইতে কথা বল, কিন্তু গাইতে শুরু হইতেছে, পেশাল করতে আছেন আপনার, তোরা কি আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, গাইতে গেছি। তুমি কি দেখেছো কবু রুটি কেমনে হয়, আগুনের তাপে বেলুনের চাপে, ফুলে ফুলে রুটি হয়, ফুলে ফুলে রুটি হয়। তুমি কি দেখেছো কবু? আমি কবু দেখি নাই। অসাধারণ গান হয় নাই। হ্যাঁ, এটা কি গান হইছে?
জঘন্য গান হয়েছে। দর্শক মন্ডলী কি রাগ হইতেছে, স্টেজ থেকে বের হয়ে যেতেছে সব, দেখতেছেন না? ঠিক আছে, যাই হোক, আপনি বরিশালের লোকের অপমান করছেন। আমি যদি চাই এই মুহূর্তে থাবর বাইরে আপনার 64 আমি হালাই দিতে পারি। আপনি মানুষ সবার কিছু জানেন? এই ভাই, এই, আপনাকে আর কি দাঁড়ান। কিরকম বলে কিন্তু কিছু হবে? আমি সাধারণ দর্শক, হ্যাঁ, আমি আপনাদের গান শুনতে চাইছি। আচ্ছা, এই শুনছেন তা নিশ্চয়ই। আপনারা স্টেজে গানের নাম করে যেভাবে আপনারা যুদ্ধ শুরু করছেন, যুদ্ধ না, আসলে উনি আমাকে মানে বারবার ডিস্টার্ব করছিল। আপনি যেহেতু সেখানে ছিলেন, আপনার যেহেতু আমাকে ডিস্টার্ব করা ভালো লাগে না, এই জন্যই শুনছি। ধ্যাৎ, এটা কোনো ডিস্টার্ব হলো? উনি বরং ভালো করতেছিল। আপনার যে সমস্ত গান, এই সমস্ত গান আমাদের সমাজে চলে? চলবেন না কেন? আপনি একটা জিনিস চিন্তা করেন, বর্তমান যুগে যেসব গান হচ্ছে, তার থেকে তো আমি উত্তর বিলাই দিয়ে যেসব গান আমি গাইছি, সেটা কিন্তু অনেক ভালো হয়েছে। স্বীকার হ্যাঁ, করেন? ঠিক আছে, এই সমস্ত গান বাদ দেন। আর হলো কি বললেন ওনারে, যে 64টা আপনি 64টা দাঁত ফালাইবেন, মিথ্যা কথা বলেন কিসের জন্য? 64টা তার সম্পর্কে আপনি কিছু জানেন না? না না, শোনেন, মানুষের দাঁত থাকে কটা? 32টা। হ্যাঁ, 32টা, আপনার 32টা। আমি জানি যে এই মাঝখানে আপনি ডিস্টার্ব করতে হইবেন আমাকে। দুইজনের মাঝখানে হাত বাড়াইতেছেন না, আমি জানতাম আপনি আইবেন। এই জন্য আপনাকে দুইজনের মোহেরটা ধরলেই গেছে 64টা। বুঝছেন? ধরেন, আপনাকে এই অনুষ্ঠান আমি করতে চাই না, বহু আল্লাহর রাস্তায় মাফ করেন। যা গাইছি দর্শক, ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। ইয়ো! যদি দর্শক মন্ডলী এইরকম শিল্পীদের কাছ থেকে দূরে থাকবেন, আর বলেও 64টা দাঁত হারাইবেন না। দর্শক, এবার দেখব একটি নৃত্য। নৃত্যটি পরিবেশনা করছেন প্রিন্স ও অপু। থাকছে কিছু ভিন্ন আয়োজন, ভিন্ন কিছু। চলুন দেখে আসি সেই ভিন্নতা। চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা। স্বাগত জানা। দর্শক, এবারে দেখবো একটি গান, জনপ্রিয় শিল্পী ইমনের কণ্ঠে, খোলা আকাশের নিচে। চলুন দেখে আসি ইমনের সেই গান।
খোলা আকাশের নিচে হিম হিম শীতল রাত্রিতে আমি জোছনা ভরা রাতকে মিতালি করেছি আজ থেকে। আমি খোলা আকাশের নিচে হিম হিম শীতল রাত্রিতে আমি জোছনা ভরা রাতকে মিতালি করেছি আজ থেকে। সবই তো করেছি তোমাকে হারিয়ে ও আমার সারথি, সবই তো করেছি তোমাকে হারিয়ে ও আমার সারথি। আমি খোলা আকাশের নিচে হিম হিম শীতল রাত্রিতে। আকাশ ভরা হাজার তারা, আমার আকাশে মেঘের ভেলা, বৃষ্টির শব্দে ছন্দ আঁকা আমার মনে ছন্দ হারা। আকাশ ভরা হাজার তারা, আমার আকাশে মেঘের ভেলা, বৃষ্টির শব্দে ছন্দ আঁকা আমার মনে ছন্দ হারা। সবই তো করেছি তোমাকে হারিয়ে ও আমার সারথি। আমি খোলা আকাশের নিচে হিম হিম শীতল রাত্রিতে আমি জোছনা ভরা রাতকে মিতালি করেছি আজ থেকে। বুকের মাঝে নিখোঁজ করে তোমার দেয়াসে লাঞ্ছনা, জানবে না কেউ কোনো দিনও হৃদয়ে ভাঙার লেনা দেনা। বুকের মাঝে নিখোঁজ করে তোমার দেয়াসে লাঞ্ছনা, জানবে না কেউ কোনো দিনও হৃদয়ে ভাঙার লেনা দেনা। সবই তো করেছি তোমাকে হারিয়ে ও আমার সারথি। আমি খোলা আকাশের নিচে হিম হিম শীতল রাত্রিতে আমি জোছনা ভরা রাতকে মিতালি করেছি আজ থেকে। সবই তো করেছি তোমাকে হারিয়ে ও আমার সারথি, সবই তো করেছি তোমাকে হারিয়ে ও আমার সারথি। আমি খোলা আকাশের নিচে হিম হিম শীতল রাত্রিতে আমি জোছনা ভরা রাতকে মিতালি করেছি আজ থেকে। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা চেষ্টা করেছি কিছু করার জন্য, তো এর মাঝখানে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ভবিষ্যতে আমরা আরো সুন্দর সুন্দর কিছু অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং চেষ্টা করব আরো ভালো কিছু করার জন্য। আমাদের সাথেই থাকবেন, রং টিভির সাথেই থাকবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।